এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু মাউলিলং গডস ওন গার্ডেন। মাউলিলং ছোট্ট একটি অদ্ভুত গ্রাম। গ্রামটির আকার ও আয়তন খুবই ছোট। এর মোট জনসংখ্যা 1000 জনেরও কম। তবে এটি ভারতের সবচেয়ে স্মরণীয় স্থানগুলির মধ্যে একটি এবং চেরাপুঞ্জির অন্যতম সেরা জায়গা। এই ছোট্ট গ্রামটি একাধিক উপায়ে অনন্য। এটি গডস ওন গার্ডেনের খেতাব অর্জন করেছে এবং ডিসকভার ইন্ডিয়া ম্যাগাজিনে 2003 সালে মাউলিলংকে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ হিসাবে মর্যাদা দিয়েছিল। কৃতিত্বটি পুরনো হতে পারে, কিন্তু গ্রামের লোকেরা এখনও এটি মেনে চলে। মেঘালয়ের পূর্ব খাসির পার্বত্য জেলার পাইনুরসলা ব্লকে এই সবুজ গ্রামটি রয়েছে প্রায় 87টি পরিবার নিয়ে, যারা পরিবেশ নিয়ে কিন্তু খুবই সচেতন। এখানকার গ্রামবাসীরা পানা করে কংক্রিটের রাস্তা পরিষ্কার করে, গাছে জল দেয়, বিভিন্ন রঙের ফুলের গাছ লাগায় ও তার পরিচর্যা করে। চলুন আজ আমার সঙ্গে ঘুরে দেখুন মাউলিলং গ্রাম এবং দেখবো বা দেখাবো গ্রামটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজের খেতাব কতটা ধরে রেখেছে। তাহলে প্রথম থেকে শুরু করি। সুপ্রভাত সকল দর্শককে, চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চতুর্থ দিনের আমার শেষ গন্তব্য হচ্ছে মাউলিলং ভিলেজ। তো আমি অলরেডি কিন্তু মাউলিলং ভিলেজের একদম সামনে আছি। একদম এই সাইডে রয়েছে পার্কিং লট, আর এই সোজা দেখা যাচ্ছে মাউলিলং ভিলেজ, যেটা হচ্ছে আমাদের গোটা এশিয়ার মধ্যে ক্লিনেস্ট ভিলেজের সম্মান পেয়েছে। যখন এই মাউলিলং ভিলেজের মধ্যে ঢুকবেন, কিন্তু তার চারিদিকে একটা বড় বিরাট মার্কেট রয়েছে। তো জাস্ট একবার দেখাবো। আর মার্কেটটা কিন্তু পুরো পার্কিং এরিয়ার পাশেই অবস্থিত। এইদিকে হচ্ছে পার্কিং এরিয়া, আর এইদিকেই পুরো দোকান। আর দোকানগুলো কিন্তু পুরো এই চারদিক ঘিরে রয়েছে। তো একদম সামনে রয়েছি মাউলিলং এর একদম মেন বোর্ডের সামনে। দেন এইটা হচ্ছে টোটাল বড় পুরো ভিলেজ, আর এখানে কিন্তু লেখাই রয়েছে নো এন্ট্রি ফর টুরিস্ট ভেহিকেল। তো এই গ্রামটা কিন্তু পুরোপুরি পায়ে হেঁটে ঘুরতে হবে। আর এখানে মার্ক করা রয়েছে কোথা থেকে কোথায় যাবেন, পুরো মার্ক করা রয়েছে। তো এইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। তো জাস্ট এখান থেকে আমরা ঢুকবো। প্রথম অ্যাডভেঞ্চারটা শুরু হবে কিন্তু এই বাঁশের একটা সাঁকো দিয়ে, বাঁশ সেতু দিয়ে। এই বাঁশের সেতুটা কিন্তু অনেকটাই স্ট্রং রয়েছে, আর এটা কিন্তু কোনো রকম দড়ি দিয়ে বাঁধা বা পেরাক দিয়ে সাঁটানো নয়। তো জাস্ট দেখুন গাছের রুটগুলো দিয়েই কিন্তু বাঁধা রয়েছে এগুলো। প্রত্যেকটা বাঁশই কিন্তু এই গাছের দেখুন ডালপালা বা কচি ডাল দিয়ে কিন্তু বাঁধা রয়েছে। আর এইখানে একটা মার্ক রয়েছে টু শিলং, আর এদিকে লেখা আছে টু মাউলিলং ভিলেজ। তো জাস্ট আমরা এই দিকেই যাব। না সিরিয়াসলি যে কথাটা বলেছিল যে ক্লিন ভিলেজ অফ এশিয়া, সত্যি কিন্তু পুরোপুরিভাবে ক্লিন রয়েছে। তো জাস্ট এইখানে লেখা আছে টু স্কাই ভিউ পয়েন্ট, আর এই দিকেও কিন্তু আরেকটা জায়গা রয়েছে যাওয়ার। তো জাস্ট আমাদের ড্রাইভার যিনি আমাদের গাইড করছেন, তো তিনি বললেন যে এই সোজা যেতে। তো জাস্ট এবার সোজা দিকে যাবো। আর এই গ্রামের ভিতরে কিন্তু ছোট ছোট অনেক দোকানপাট রয়েছে। ওয়াও,
ঢোকা মাত্রই জাস্ট এখানে একটা ট্রি হাউস দেখতে পেলাম। জাস্ট ট্রি হাউসটা একবার দেখুন, পুরো ঘরটা কিন্তু বাঁশ এবং কাঠ দ্বারা নির্মিত, আর পুরোপুরি কিন্তু ওই বাঁশের বা কাঠের ছাল বাকল টেনে যে দড়ি, সেই দড়ি দিয়ে কিন্তু পুরোপুরি বাঁধা। আর এই যে ট্রি হাউসটা রয়েছে, এই ট্রি হাউসেও কিন্তু ঢোকা যায়। তো এখানে লেখাই রয়েছে যে প্রাইভেট প্রপার্টি, এটা 20 টাকা করে পার হেড। কিন্তু যেহেতু বর্ষা নেমে আছে, তো জাস্ট ওপরে এখন ওঠাটা নিষেধ রয়েছে। যদি ট্রি হাউসটায় ওঠা যেত সব থেকে ভালো হতো, বাট বর্ষায় পুরোপুরি এখানে ওঠা নিষিদ্ধ। আর যখন ভিলেজের মানে একদম যত এগোচ্ছি, জাস্ট এখানে একটা চার্চ রয়েছে, এই পাশেই একটা চার্চ রয়েছে। এই হচ্ছে চার্চটা, আর চার্চটা কিন্তু এখন পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। এবার জাস্ট চার্চের অন্য আদার সাইডটা একটু ঘুরে আসবো। আর এখানে কিন্তু কাঁঠাল একটা গাছ রয়েছে, যেখান থেকে কিন্তু কাঁঠাল পুড়ে অলরেডি নষ্ট হচ্ছে। আর এইদিকে কিন্তু এখনো অনেকটা বড় জায়গা রয়েছে। জাস্ট এইটা হচ্ছে চার্চের আরেকটা দিক, যেটা এই দিকটাও কিন্তু পুরোপুরিভাবে চার্চের বন্ধ রয়েছে। আর এখানে লেখাই রয়েছে দিস চার্চ ওয়াজ ডিজাইনড বাই অ্যান্ড বিল্ট বাই মিস্টার টমলিন নটিথোরেম। তো লেখাই রয়েছে এখানে। আর এই চার্চ খোলার নিয়ম হচ্ছে মন্ডে, ওয়েডনেসডে, স্যাটারডে অ্যান্ড সানডে। তো জাস্ট এই টাইমিংগুলো দেওয়া রয়েছে, এই টাইমিং অনুযায়ী কিন্তু এই চার্চটা খোলা হয়। চার্চের কিন্তু চারিদিকের পরিবেশটা অত্যন্ত মনোরম আর অত্যন্ত সুন্দর। আর এখানে বাচ্চারাও কিন্তু খেলাধুলা করছে এই দিকে, চার্চের পিছনের দিকের একটা মাঠে। সিরিয়াসলি, যে চার্চে এলে মন যে শান্ত হয়, সেই কথাটা কিন্তু একদমই সত্য কথা। চার্চটা দেখে কিন্তু মানে একটা সেই পুরানো একটা যে ভাইব, কি বলবো, একটা ফিল্মি ভাইব, সেই রকম টাইপের কিন্তু আমার লাগছে চার্চের চারিদিকে এসে। তা বলে দ্য নান বা ফিল্ম ওরকম কিছু একটা না, জাস্ট একটা পরিবেশটা যেন খুবই ভালো এবং একটা পবিত্র পরিবেশ লাগছে এই জায়গাটা। এবার কিন্তু পুরোপুরি ঘুরলাম, এবার জাস্ট চার্চ থেকে বেরোবো। আর বেরিয়ে কিন্তু এখনো অনেক কিছু দেখার রয়েছে। ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর পেয়েছি। সবেমাত্র চার্চ থেকে বেরোলাম, আর এই গ্রামের ভিতরেও কিন্তু বিভিন্ন রকম হোম স্টে রয়েছে। চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে ভাড়া নিতে পারেন, আর বা এখানে ফোন নাম্বারগুলোও রয়েছে, তো এখানে কন্ট্যাক্ট করতে পারেন। জাস্ট গুগল ম্যাপে গিয়ে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন ফোন নাম্বারগুলো। প্রত্যেকটা গলিতেই কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে। জাস্ট দেখুন এরকম ভাবে অ্যাডভার্টাইজমেন্টগুলো করা রয়েছে। আর
এনারা কিন্তু এখানে যে গাড়িগুলো এখন চলাচল করছে সেগুলো কিন্তু প্রত্যেকটা পার্সোনাল কার, এমনি কিন্তু ট্যুরিস্ট ভেহিকেল কিন্তু ভিতরে অ্যালাউ নেই। আর যেদিকে গলি রয়েছে সেদিকেই কিন্তু হোমস্টে পাবেন। গ্রামটা কিন্তু অনেকটাই বড়, মানে যতটুকু ভেবেছিলাম যে ছোট গ্রাম হবে বা হার্ডলি 10-15টা 20টা বাড়ি হবে, বাট গ্রামটা কিন্তু অনেক বড়, ভিতরে কিন্তু অনেক জনবসতি রয়েছে। সঙ্গে এইদিকে আর একটা চার্চ মেবি এখানে রয়েছে, তো যেটা এখন পর্যন্ত পুরোপুরি বন্ধ আছে। আর এদিকে কিন্তু পরপর প্রচুর প্রচুর হোমস্টে রয়েছে, যেমন এই একটা হোমস্টে, এই একটা হোমস্টে, কিন্তু প্রচুর হোমস্টে আছে এই জায়গাটায়। ইভেন উল্টো দিকেও রয়েছে, এই ওপরেও রয়েছে একটা। আর মাঝে মাঝে কিন্তু এরকম ছোট ছোট কুঁড়ে ঘরের চালা টাইপের জায়গা করা রয়েছে, যেখানে রেস্ট নিতে বা বৃষ্টির সময় দাঁড়াতে পারবেন। তো জাস্ট এই মাউলিলং ভিলেজে মানে দেখার মতো বলতে গেলে প্রথমে ছিল ওই ট্রি হাউসটা, দেন মাঝে মাঝে ছোট ছোট কটেজগুলোকে দেখতে ভালো লাগছিল, বা গেস্ট হাউস যেগুলো বা হোমস্টে বলা হয় সেগুলোই দেখতে ভালো লাগছিল। আর ভিলেজটা কিন্তু পুরোপুরি যে ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে সবুজের সমারোহ, জাস্ট এটুকুই দেখতে ভালো লাগছে এই গ্রামের মধ্যে। আমি কিন্তু এবার জাস্ট গ্রামের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আর এখান থেকেই বলতে গেলে হচ্ছে গ্রামটা শেষ হয়। আর মোটামুটি গ্রামের শেষ প্রান্তে এলেও কিন্তু গেস্ট হাউস বা ওই যে গেস্ট রুম সেগুলো কিন্তু পেয়ে যাবেন। আর সঙ্গে এরকম খড়ের ছাউনি বা তালপাতার ছাউনি করা ঘরগুলোও রয়েছে এখানে। গ্রামের শেষ প্রান্তে এসে একটা জিনিস চোখে পড়লো, আর সেটা হয়তো আপনাদেরও দেখানো দরকার রয়েছে। এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু মাউলিলং, গডস ওন গার্ডেন। মিনিংটা কিন্তু সত্যি খুব দারুণ লাগলো, ভগবানের নিজস্ব বাগান। মানে ট্যাগলাইনটাও কিন্তু অনেক ভেবেচিন্তে রাখা হয়েছে। তো এবার বাইরের দিকে যাব। আর আর ভিতরে কিন্তু এলে রেস্টুরেন্টও পেয়ে যাবেন, আর সঙ্গে কিন্তু এরকম হোমস্টে। আর এইসব যে গাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা প্রাইভেট কার এই ভিলেজের লোকেদের। আর এই গ্রামের ভিতর কিন্তু প্রচুর হোমস্টে এখনো তৈরি হচ্ছে, যেমন আমার এই পিছনে, ইভেন চারিপাশে ভিতরে ভিতরে মানে গলি অলিগলির ভিতরে ভিতরে কিন্তু প্রচুর হোমস্টে এখন তৈরি হচ্ছে। অবশেষে পুরো গ্রামটা ঘুরলাম, মোটামুটি কমপ্লিট হলো প্রায়। আর আমরা অলরেডি এক্সিট পয়েন্টের একদম সামনে আছি। এই সোজা গেলেই পুরোপুরি এই গ্রাম থেকে আমরা বেরিয়ে যাব, মানে এক্সিট করব। তো ব্যাপারটা হচ্ছে গ্রামে অনেক কিছু এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, এই থাকবে ওই থাকবে, মানে প্রাকৃতিক তৈরি কিছু জিনিসপত্র থাকবে, বাট সেরকম কিছুই না। ব্যাপারটা হলো এখনো ভিতরে কটেজ তৈরি হচ্ছে। এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ তো লেখাই রয়েছে, বাট যা কটেজ তৈরি হচ্ছে, কটেজগুলো ভাড়া টাড়া পরে যখন এরকম সিস্টেমে একটা আসবে কতটা ক্লিনেস্ট থাকবে সেটা মানে তখনই বোঝা যাবে। তো যে সেটা আমার নিজের ভাবনা। আর মোটামুটি কমপ্লিট হলো। আর ওই বর্ষার জন্য কিন্তু অনেক জায়গায় যাওয়া যাচ্ছে না। তো এখন মোটামুটি আছি স্কাই ভিউ পয়েন্টের দিকে, আর এই দিকটা হচ্ছে স্কাই ভিউ পয়েন্ট। তো জাস্ট একবার ওই দিকটাও ঘুরে আসবো।
হাতে ছাতা নেই, না আছে হাতে রেনকোট। বৃষ্টি মানে একদম গুঁড়ো গুঁড়ো, যেটাকে আমরা ইলসে গুড়ি বলে থাকি, সেই বৃষ্টিও শুরু হয়ে গেছে। জাস্ট কিছুক্ষণের জন্য একটুখানি স্কাই ভিউ পয়েন্টটা দেখে তারপরে কিন্তু গাড়িতে ব্যাক করতেই হবে। তো এখানেই লেখা রয়েছে টু স্কাই ভিউ পয়েন্ট। আর এখানে কিন্তু বড় একটা এরিয়া রয়েছে, যেখানে হয়তো গাড়ি পার্কিং করার জন্য, কারণ এখানে অলরেডি গাড়ি পার্ক আছে। আর আমি স্কাই ভিউ পয়েন্টের দিকে একটু এগিয়ে যাব। আর জাস্ট একবার দেখুন, চারিদিকটা কিন্তু একটু জঙ্গল জঙ্গল ভাব রয়েছে। তো এই হচ্ছে স্কাই ভিউ পয়েন্ট। আর এই স্কাই ভিউ পয়েন্টটাও কিন্তু একটা প্রাইভেট প্রপার্টি। তো এখানে 10 টাকা করে পার পার্সন। আর স্কাই ভিউ পয়েন্টে কিন্তু একটা বাঁশের তৈরি একটা ট্রি হাউস টাইপের, জাস্ট এইভাবে উঠতে হয়। আর ওটাটা কিন্তু আজ পসিবল হবে না, তার কারণ বৃষ্টির জন্য ট্রি হাউস প্লাস এই স্কাই ভিউ পয়েন্ট প্রত্যেকটাই কিন্তু বন্ধ রয়েছে। তো দিনের শেষে কিন্তু একটু খারাপ লাগছে। তো জাস্ট দিনের শেষে খুবই খারাপ লাগছে। আর মোটামুটি এক্ষুনি আমরা বেরিয়ে যাব এখান থেকে। বৃষ্টির জন্য দুটো মানে বেস্ট আকর্ষণ যেটা, সেগুলোই কিন্তু দেখা হলো না। ওই দূরে দেখা যাচ্ছে পার্কিং। তো জাস্ট ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তো আজকের মতো টাটা। আজকে দিনের মতো ব্লগ এখানেই শেষ। আবার দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে।